দোলায় চড়ে এলো ওই কে এলো রে, মকরের কেতন ওরে, শিমুলের হিঙুল বনে, পলাশের গেলাস দোলা, কাননের রং মহল্লা, ডালিমের ডাল উতলা, লালিমার আলিঙ্গনে, নাচেতে শীত কোহেলি, ফাগুনের ফুল সেহেলি, এলো কি রক্ত চেলি, করেছে বন উজালা, ভুলালি মন ভুলালি, ওলো ও শ্যাম দুলালি, তমালে ঢাল্লি লালি, নীলিমায় লাল দেয়ালা, ওলো ও ব্যস্ত বাগিস, মাধবের নকল নবিশ, মধুরাত নাই হতে ইস, মাধবীর কুঞ্জে হাজির, বলি ও মদন মোহন, নাচেতে শীতের কাফন, এলে যে থালাই এখন, ভরিনি কুমকুম আবির, হারারা হরির গীতে, মাতিনি আজ শীতে, অধরের পিচকিরিতে, পুরিনি পানের হিঙুল, গায়েনি কোয়েল সখী, মরল গরল পাখি, এখনই শ্যাম এলো কি, আসেনি অশোক শিমুল, মোরা সেই বকছি মিছে, ওলো দেখ শ্যামের পিছে, এসেছে কে এসেছে, দুলে কার চেলির লালি, তখনই বলেছি ভাই, আমাদের এমান বৃথাই, এলে শ্যাম আসবে নিরাই, শ্রীমতী শ্যাম দুলালি, পৌষের রিক্ত শাখায়, বধূ যেই বংশী বাজায়, নীলা রং লাল হয়ে যায়, ফুলে হয় ফুলেলো আকাশ, এলে শ্যাম বংশীধারী, গোপনের গোপছিয়ারি, ফুল সব শ্যাম পিয়ারি, ভুলে যায় ছাড় গৃহবাস, সাতাশে মাঘ বাতাসে, যদি ভাই ফাগুন আসে, আঙনে রাঙন হাসে, আমাদের সেই তো হরি, শ্রীমতীর লাল কপলে, দোলেলো পলাশ তোলে, পায় তার পদ্ম ডোলে, দেলবন আলা করি, দেলবন আলা করি, দেলবন আলা করি। আজকে দোল পূর্ণিমা, এই দোল পূর্ণিমার শুভ সন্ধ্যায় আমরা সব বন্ধুরা এসে গেছি, পর্দার ওপারে আমাদের যে সকল বন্ধুরা অপেক্ষা করে আছে তাদের সঙ্গে দেখা করতে। আজ সারাদিনই তো দোলের আনন্দে কেটেছে, আর এখন সন্ধ্যাবেলায় আমরা সকলে চলে এসেছি। গীত সঙ্গীত এবং এসএম প্রোডাকশনের পক্ষ থেকে চ্যানেল ভিশনের সকল দর্শক বন্ধুদের দোল পূর্ণিমার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন আর ভালোবাসা জানিয়ে আজকের আমাদের এই দোল যাত্রার অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের সূচনাতে আমার সঙ্গে যে সকল বন্ধুরা আছে তাদের সকলের সঙ্গে প্রথম পরিচয় করিয়ে দিই। আমার এপাশে রয়েছে বিশিষ্ট বাচিক শিল্পী শ্রীমতী দোলন চাপা মৈত্র। নমস্কার, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমার এপাশে বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং আয়কর বিভাগের প্রাক্তন আধিকারিক শ্রীমতী সুশ্রী ঘোষ। উপস্থিত সকলকে আমি আমার বাসন্তিক অভিবাদন জানাচ্ছি। আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন, আনন্দ করুন। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী সীমা চক্রবর্তী সামন্ত। নমস্কার, বসন্ত উৎসবের বসন্তের অভিনন্দন সকলকে জানাচ্ছি। সকলে ভীষণভাবে আনন্দ করুন এবং ভালো থাকুন। আমাকে তো আপনারা চেনেনই, সব আড্ডার অনুষ্ঠানেই তো আমি থাকি। আমি বাচিক শিল্পী লোপামুদ্রা সরকার। আজকে তো দোলযাত্রা, সকাল থেকেই তো আমরা দোলের খেলায়, দোলের নেশায় মেতে উঠেছিলাম। বসন্তকাল মানেই তো মন রঙিন হয়ে ওঠে রঙের খেলার। আজকের দিনে তো সেটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। মানে এই দিনটার মধ্যে আমরা সবাই ছোটবেলায় পৌঁছে যাই। মানে রং খেলতে তো আমার ভীষণ ভালো লাগে। আমার সারা বছর ধরে অপেক্ষা করে থাকি কবে এই রঙের দিনটা আসবে, রঙের
মেতে উঠবো রঙের উৎসবে। তো সকাল থেকে প্রচুর রং খেলেছি, এমনকি এখানে সন্ধ্যাবেলা স্টুডিওয় এসেও আমরা বন্ধুরা প্রথমে প্রচুর রং খেলে নিয়েছি, তারপর আড্ডায় বসেছি। দোলন, আজকের দিনটা কেমনভাবে কাটালে তুমি? আজকে তো সকালে উঠেই যেই ঘুম ভাঙলো, মনে হলো আজ দোল, মনটা একটা আনন্দে ভরপুর হয়ে উঠলো। তারপরে বাচ্চারা দোল খেলছিল, বারান্দায় দাঁড়িয়ে দেখছিলাম, নিচে গেলাম, ঠাকুরকেও আবির দিয়ে পুজো করলাম। তারপর একটু ভালো মন্দ আজকে খাওয়া দাওয়া হলো, একটু মালপোয়া বানিয়েছিলাম। আর সন্ধ্যেবেলা তোমাদের কাছে এসে তোমাদের সঙ্গে দোল খেললাম, এখন অনুষ্ঠানে বসেছি আড্ডায়। তা আমাদের জন্য একটু মালপোয়া এনেছো তো? আমি এসছি। বাহ, তাহলে আড্ডা শেষ করেই আমরা মিষ্টি। মালপোয়া নিয়ে বসবো। হ্যাঁ, আজকে দোলের দিন মিষ্টিমুখ তো করতে হবে, রং খেলা হয়ে গেছে, এবার মিষ্টি। তাহলে এবার একটা মিষ্টি কবিতা শুনে নি দোলন। আমি কবিগুরুর 3টে কবিতার সংগৃহীত অংশ বলছি। কবিতা গান। সেদিন কি তুমি এসেছিলে ওগো, সে কি তুমি মোর সভাতে, হাতে ছিল তবু বাঁশি, অধরে অবাক হাতে। সেদিন ফাগুন মেতে উঠেছিল মদবিহ্বল শোভাতে, সে কি তুমি ওগো, তুমি এসেছিলে সেদিন নবীন প্রভাতে, নবযৌবন সভাতে। ফাগুনের নবীন আনন্দে গানখানি গাঁথিলাম ছন্দে, দিল তারে বনবিথি কোকিলের কলগীতি, ভরি দিল বকুলের গন্ধে। মাধবীর মধুময় মন্ত্র রঙে রঙে রাঙালো দিগন্ত, বাণী মম নীল তুলি পলাশির কলি গলি, বেঁধে দিল তব মদিরাতে। ফাগুনের চম্পক পরাগে সেই রং জাগে, ঘুম ভাঙা কোকিলের কুজনে সেই রং লাগে, সেই রং পিয়ালির ছায়াতে ঢেলে দেয় পূর্ণিমা তিথি। এই ছবি ভৈরবী আলাপে দোলে মোর কম্পিত বক্ষে, সেই ছবি সেতারের প্রলাপে মরিচিকায় নিদায় চক্ষে। বুকের লালিম রঙে রাঙানো সেই ছবি স্বপ্নের অতিথি। আজি বসন্ত জাগ্রত দ্বারে, তব অবকুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করুণা বিড়ম্বিত তারে। আজি খুলিও হৃদয় দল খুলিও, আজি ভুলিও আপন পর ভুলিও। এই সঙ্গীত মুখরিত গগনে তব গন্ধ তরঙ্গিয়া তুলিও। এই বাহির ভুবনে দিশাহারাই দিও ছড়াই মাধুরী ভারী ভারী। আজি বসন্ত জাগ্রত দ্বারে, আজি বসন্ত জাগ্রত দ্বারে। অপূর্ব, সত্যি তোমার কবিতা দিয়ে বসন্ত ভালো তো লাগলো। জাগ্রতই হয়ে উঠলো। বসন্ত ছোঁয়া তো আমাদের সকলেরই মনে লেগেছে, আর দর্শক বন্ধুদের কাছেও তুমি বসন্তকে সত্যিই জাগ্রত করে দিলে, খুব সুন্দর হয়েছে। তাহলে সুশ্রীদি, তুমি বলো আজকের দিনটা কিভাবে কাটালে? আমাদের পাড়ায় একটা ছোট বাচ্চাদের আসর আছে। সেই আসরে বাচ্চারা, আমি গেট খোলার আগেই তারা এসে বলছে খোলদার খোল, লাগলো যে দোল। আবার তখন মনের ভেতর একটা হিল্লোল জেগে উঠলো যে সত্যি তো আমি বোধহয় লেট করলাম, অত ছোট ছোট বাচ্চারা উঠে পড়েছে, আমি উঠিনি। তা যাই হোক, ওদের ওয়েলকাম করলাম, ওদের সঙ্গে খানিকটা আবির খেললাম, ওরা আমার পায়ে আবির দিল, আমার গাছের কিছু ফুল ওরা ছিঁড়ে ছিঁড়ে নিজের চুলে আটকালো। এই দেখে আমার খুব মনটা আনন্দ পেলাম। কিন্তু আমি ওদের বলেছি আজকে রাতে আসতে, বিকেলের দিকে আসতে, ওদের খাওয়ানোটা হয়নি। রং আর খাওয়া এই দুটো তো পাশাপাশি থাকা উচিত, কিন্তু রঙের সবার হাতে রং থাকলে খাওয়াটাও উচিত নয়। এই আবহাওয়াতে নিশ্চয়ই মানবেন আপনারা। তাই জন্য ওদের আমি বলেছি আমি বিকেলে বাড়িতে তোমাদের ইনভাইট করছি, তোমরা এসো। আমি গিয়েই সেই কাজটাই আমাকে করতে হবে।
তবে খুব ভালো লাগলো সকালটা ওদের সঙ্গে কাটিয়ে। আবার বিকেলটা আরো ভালো লাগলো এই শ্রোতা বন্ধুদের সঙ্গে একটু কথা বলে, সঙ্গীদের সঙ্গে একটু ভাব বিনিময় করে। আনন্দ নিয়মিত হচ্ছে, ভাগ করলেই আনন্দ বাড়ে, শেয়ার করলে আনন্দ নিশ্চয়ই বাড়ে। সুতরাং সবার মনের ভেতর যে আবিলতা থাকে সেটা দূরে করিয়ে আমরা যদি একটু আনন্দে মেতে উঠি সবাইকে নিয়ে, এটাই বোধহয় উৎসবের আসল উদ্দেশ্য। এখানে কোনো বৈষম্য নেই, বয়সেরও নেই, জাতিভেদ নেই, শুধু আছে প্রাকৃতিক সৌন্দর্য, প্রকৃতিকে অনুভব করা। আমাদের বাগানে একটা আম গাছ আছে, রোজ কোকিল ওখানে কু 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 করছে। কি করব, ওকে আমি ভ্যাঙ্গাই, আমিও ওকে ওর মতো করেই বলার চেষ্টা করি, ওর সুরটাকে নকল করার। কোকিল কিন্তু খুব রেগে যায়, আমি বুঝতে পারি ওর স্বরটা রেগে আরো ঘন ঘন করতে থাকে, কিন্তু আমি থামতে চাই না। এই কথা তুইও আনন্দ কর, আমিও কথা করি। মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, একদম। ছোটবেলার বড়বেলা আমাদের মনটা তো সবুজ, সবার মনটা যদি সবুজ থাকে, বসন্তকাল মানেই তো বসন্ত কোকিল, মানেই আমাদের কোকিলের- বয়স কমিয়ে দেয়। কোকিলের এটাই ডাকেই তো হচ্ছে। বসন্তের আর সূচনা। কোকিলকে রাগাতে আমার এত আনন্দ লাগে, আমি এখনো সেই আনন্দ উপভোগ করি, ছোটবেলা থেকেও করেছি, এখনো করছি। কি আমার আমার কথার কোনো ব্যতিক্রম আছে কি তোমাদের না না, মধ্যে? একদম মানে সত্যি সকালবেলা একদম। ঘুমই ভাঙে কোকিলের ডাকে, এটা হ্যাঁ। একদম ঠিক বলেছো। আর বসন্তকালে শুধু আরো কত রকম পাখি যে আছে না, বসন্ত বৌরি, কোকিল তো আছেই, বুলবুলি, মানে আমাকে তো বসন্ত অনেক আগেই এসে গেছে, কিন্তু কোকিলের ডাকটা প্রতি সময়ই মনে হয় যেন এই নতুন, এই প্রথম শুনলাম, কিন্তু অনেকদিন ধরেই তো বসন্ত এসছে। রঙে রঙে প্রকৃতি হেসে ওঠে, খেলে ওঠে, নেচে ওঠে, সঙ্গে সঙ্গে আমাদের মনটাও ওই তালে তালে যদি একটু নাচিয়ে হাসিয়ে আনন্দ উপভোগ করতে পারি, শ্রোতাদেরও যদি একটু আনন্দ দিতে পারি, তবেই তো আমাদের সার্থক উপস্থাপনা। এবং আমাদের ডিরেক্টর নিশ্চয়ই খুব খুশি হবেন সবাইকে আনন্দ দিতে পারলে। উনিও তো কম পরিশ্রম করছেন না, সবাই মিলেমিশে আনন্দ করছি আমরা। তাহলে সুশ্রীদি, দর্শক বন্ধুদের জন্য তোমার একটা সুন্দর গান শুনে নি। সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগে মিথ্যা প্রাণ চায়
অপূর্ব। তোমার গান একেবারে সত্যি মন যেন ভরিয়ে দিল, খুব ভালো লাগলো। গানের মানে এখানে একটা পরিবেশ সুন্দর সৃষ্টি করে দিলে তোমার গানের মাধ্যমে। আমি প্রথম গানটা কিন্তু করলাম প্রেম পর্যায়ের, কারণ প্রেম আর প্রকৃতির খুব পাশাপাশিই থাকে। এই বসন্ত উৎসবে প্রেমকে বাদ দিয়ে বসন্ত হতেই পারে না আমার ধারণা। যদিও বিভিন্ন অঞ্চলে পুজো, এই দোল পূর্ণিমার উৎসব আছে, বিভিন্নভাবে উপস্থাপনা হয়, তবে প্রেমকে বাদ দিয়ে উপস্থাপনা করা যাবে না। একদম, বসন্ত আর প্রেম তো অঙ্গাঙ্গী সম্পর্কিত। আর বিশেষত আজকের এই দোলের দিন তো অদ্ভুত, নিশ্চয়ই অদ্ভুত। রাধাকৃষ্ণের প্রেম লীলাকে নিয়েই তো এই দোল পূর্ণিমার উৎসব। তাহলে সীমাদি, তোমাকেও সেই একই প্রশ্ন, আজকের এই দোলের দিনটা তোমার কিভাবে কাটলো, কিভাবে আনন্দ করলে একটু জানিয়ে দাও। অবশ্যই দোল মানে তো ভীষণ, মানে মনের মধ্যে এতটাই দোলা দেয় দোল। বসন্ত উৎসব আমাদেরকে ভীষণভাবে রাঙিয়ে দিয়ে যায় একদম। যত মানে সারা বছরে যত দুঃখ সমস্ত কিছুগুলো যেন দোলের বসন্তের উৎসবে আমরা সমস্ত কিছু নতুন করে আবার নিজেদেরকে যেন সব কিছু দূরে ফেলে দিয়ে নিজেদেরকে যেন রাঙিয়ে নিতে ইচ্ছেই করে, এবং অনেকটা আমরা সেটা নিয়েও রাঙিয়ে। কেননা দুঃখ যে মানে অন্য তো থাকবেই, সব কিছু সমস্যা, জীবন থাকলেই সমস্যা থাকবে, কিন্তু সেইগুলোকে পাশ কাটিয়ে আমাদেরকে আনন্দের মধ্যে দিয়েই জীবনকে খুঁজে নিতে হবে। তা না হলে জীবন তো জীবন হয়ে উঠবে না, না? আর সেই বসন্তর মধ্যে শ্রুতিদি যে বললেন যে প্রেম তো অবশ্যই আসবে। প্রেম, প্রকৃতির প্রতি প্রেম যদি না থাকে তাহলে প্রেম প্রকৃতির প্রতি আছে, সব কিছুর প্রতি প্রেম না থাকলে তো আমাদের মানব জন্মটাই বৃথা হয়ে যাবে। সুতরাং প্রেম না থাকলে সমস্ত কিছুর প্রতি প্রেম থাকতেই হবে। আর প্রকৃতির প্রতি প্রেম, সেখানে বসন্তকে না দেখলে প্রকৃতির প্রতি প্রেম একদমই বোঝা যাবে না। আর বসন্ত আসা মানেই আমাদের মনের মধ্যে, প্রকৃতির মধ্যে সমস্ত চারিদিক মানে সর্বত্র দেখতে পাই আমরা যে আমরা যেন একটা নতুন ভাবে উজ্জীবিত হয়ে উঠি। সেই জন্য বসন্তের আগমনটা আমাদের কাছে খুব জরুরি। সেখানে গাছপালা বলো, প্রাকৃতিক মানে পশু পাখি থেকে আরম্ভ করে সকলের মধ্যেই বসন্ত যেন একটা নতুন আগমন বার্তা এনে দেয়। আর রবীন্দ্রনাথের গানের মধ্যে এই যে তুমি বললে বসন্ত জাগ্রত দ্বারে, তারপরে আরও যে দিদির গানে যে একদম সব কিছু প্রাণ যায় চক্ষু না যায়, একদম মানে সমস্ত কিছু বসন্ত আমাদের সমস্ত কিছু দিয়ে ঢেলে নতুন করে আমাদের আবার উজ্জীবিত করে দিয়ে যায়। সেই জন্য বসন্ত উৎসবকে আমরা ভীষণভাবে পালন করি। আর বসন্ত আসলে দোল খেলবো না, এটা হতেই পারে সেই যার জন্য। আর খেলাধুলোর পরে তো একটু খাওয়া দাওয়া তো থাকতেই হবে, সুতরাং সেটাকে তো বাদ দেওয়া চলবেই না। তাহলে আজকে কি বাড়িতে কিছু বিশেষ রান্না বান্নার আয়োজন ছিল? বিশেষ কিছু তো রান্নাই হয়। আর আরেকটা হচ্ছে দোল মানে কিন্তু দোল পূর্ণিমাও। সেখানে পূর্ণিমা, আমরা তো গৃহ দেবতাকে একটু পুজো তো দেবই, সেখানে পুজো। আর দোল পূর্ণিমা মানেই একটু পরমান্ন ভোগ দেওয়া যায়। সেই পরমান্ন কিন্তু নারায়ণকে একটু দিতেই হয় আমার মনে হয়। তো সেইগুলো একটু করি। তারপরে তো অন্যান্য খাবার দাবার আছে বাড়ির লোকেদের জন্য। আর দোল মানে একটা বিশেষ উৎসবে খাওয়া দাওয়া না থাকলে সেই উৎসবটাও যেন ঠিক জমবে না, তাই না? সেই জন্য সব দোলের দিন ঘরে ঘরে যেমন ও যেটা বললো মালপোয়া, এটা বোধহয় একটা ছোটবেলা থেকে এই রীতিটা দেখে মিষ্টি আসছে। খাবার, কিছু মিষ্টি খাবার, এবং তারপরে আরো অন্যান্য খাবার তো আছে। সুতরাং খাবারটা আমাদের খেলাধুলার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। খেলার পরে খাওয়া দাওয়া তো থাকবেই, এই আর কি। এবং সবসময় সেই জন্য আমরা আশা করে থাকি দোল যেন প্রতি বছর এইভাবে নতুন করে আমাদেরকে আসে। তবে এই অতিমারির প্রকটটাকে ভীষণভাবে প্রশমিত কিছুটা হয়েছে। আরো কিছু প্রশমিত করার জন্য আমরা অতিরিক্ত বাড়াবাড়ি যেন করে না থাকি, এই আর কি। এইবার তো সেই জন্য সেভাবে দোল খেলা হয়নি, অনেকটা নিয়ন্ত্রণ মেনেই খেলতে হয়েছে। নিয়ন্ত্রণ মেনে আমাদের কয়েক বছর চলতে হবে, তারপর যাতে এই জিনিসটা কেটে যায়, তারপরে যেন আমরা খুব ভালোভাবে আবার ফিরে পাবো সেই বসন্ত উৎসবকে। তাহলে সীমাদি, এবার একটা মধুর সঙ্গীত শুনে নি।
অপূর্ব, সত্যি মধুর পরিবেশ সৃষ্টি হয়ে গেল তোমার গানের মধ্যে দিয়ে, খুব ভালো লাগলো। বসন্ত আওলরি, মধুকর গুনগুন অমুয়া মঞ্জরি, কানন ছাওলরি, শুনো শুনো সজনী হৃদয় প্রাণ মম, হর হে আকুল ভেল, জড় জড় রিঝসে দুঃখ জাল সব দূর দূর চলি গেল, মরমে বহই বসন্ত সমীরণ, মরমে ফুটই ফুল, পরম কুঞ্জ পার বলই কুহু কুহু, অহরহ কোকিল কুল, সখীরে উচ্ছ্বসত প্রেম ভরে অব, ঢল ঢল বিহ্বল প্রাণ, নিখিল জগত জনু হরখ ভোর ভই, গায়ে রব সুরস গান, বসন্ত ভূষণ ভূষিত ত্রিভুবন, কহিছে দুঃখিনী রাধা, कहीं रे शो प्रियो कहीं शो प्रियोतम, हृदय बसंत शो माथा, भानु कहत অতি গহন রয়ন অব, বসন্ত সমীর শাসী, মদিত বিহ্বল চিত্ত কুঞ্জ তল, ফুল্ল বাসনা বাসী। আজ তো দোল পূর্ণিমা, কিন্তু দোলের আমেজ বোধহয় আমার মনে হয় তৈরি হয়ে যায় তার আগের দিনটা থেকে, মানে ছোটবেলা থেকেই দেখে এসেছি, যেটাকে আমরা চাঁচর বলতাম, এখন তো ওটাকে হোলিকা দহন বলা হচ্ছে। আর এটা একটা বিরাট উৎসবের আকার নিয়েছে, মানে আমি সব জায়গার কথা ঠিক জানি না, কিন্তু আমাদের পাড়ায় যেটা আমি দেখেছি, শ্রীভূমিতে একটা বিরাট মাঠ আছে, সেখানে মানে আলাদা করে হোলিকা দহন, মানে সারা পাড়ার লোক বা আশেপাশের লোক সেখানে চলে যায়। আর মানে তার আগের দিন থেকে, কয়েকদিন থেকে 7 দিন আগে থেকেই প্রচুর বড় বড় আখ বিক্রি হতে থাকে। ওই আগগুলোকে সাজিয়েই হোলিকা দহন করা হয় সেদিন, অগ্নোৎসব যেটা হয়, বন্যোৎসব। তো সেইখানে ওইটা খুব ভালো লাগে দেখতে, সবাই মিলে একসঙ্গে ওইটা অংশগ্রহণ করে। তো দোলন, তোমাদের পাড়ায়ও কি এরকম হয় কিছু? আমাদের পাড়ায় এখন তো দেখতে পাই না,
সেই ছোটবেলার কথা মনে পড়ে। ছোটবেলায় আমরা সারাদিন ধরে বসে থাকতাম, সন্ধেবেলা সেখানে গোল হয়ে সবাই দাঁড়িয়ে দেখতাম, সেগুলো একটা নস্টালজিক একটা ফিলিংস হয়, ভালো লাগে। তাহলে একটা কবিতা শুনিনি। হ্যাঁ, আমি এবার আধুনিক কবিতায় আসি। কবি মন্দাক্রান্তা সেনের অর্জুন কৃষ্ণচূড়া কথা শোনাচ্ছি। বসন্তমানি প্রেম। অর্জুন গাছ একা ছিল ওই মাঠে, আর্য পুরুষ আভিজাত্যের দম্ভ, নত যেন হলো সব গাছ তার কাছে, এইটুকু শুধু কাহিনীর শুভারম্ভ। কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ, যুবতী হলো সে কয়েক বছর পরে, সাঁওতালি মেয়ে খুপায় তীব্র লাল, অর্জুন তাকে চাইল আপন করে, নত যেন হবে এমন মেয়ে সে নয়, বসন্তে সে তো একাই নিজেই সাজে, আর্য পুরুষে আসক্তি নেই তার, ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে, খোপা থেকে খসে গত রাত্রির ফুল, ঝিরঝিরে পাতা পোশাক বুনেছে তার, অর্জুন সে যে আর্য পুরুষ, ভাবে সব সুন্দরী একা তার অধিকার। অর্জুন গাছ চেয়ে দেখি দূর থেকে, কৃষ্ণচূড়ার হৃদয় ঝরছে রোজ, রূপ দেখে তার ধাঁধায় দুখানি চোখ, ভাবি কবে পাবে ওই হৃদয়ের খোঁজ। কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি, কৃষ্ণচূড়ার জেদখানি বড় বেশি, অভিমান সেও বিকাবি না কারো কাছে, বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী। যদিও কাহিনী এমন সহজ নয়, অর্জুনের শুধু বাকুল ছড়েছে ছড়ি, সাঁওতালি মেয়ে রক্ত ঝরাতে জানে, আর্য পুরুষ হার মানে অহংকারী। পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো, আমাকে চিনতে ভুল করো না হে রিজু, রক্ত ছড়ালে বাকুল খসিয়ে দেখো। খুব সুন্দর সত্যি। মানে প্রকৃতি আর মানব প্রেম এত সুন্দরভাবে মিশে গেছে না কবিতাটার মধ্যে, খুব ভালো লাগে। তাহলে সুশ্রীদি, তোমার কি অভিজ্ঞতা এই যে হোলিকা দহন বা চাঁচর, এরকম কি এখন না হলো ছোটবেলায় মানে কি খেলে? দোল দোল তো আছি না, এখন যেটা আমরা বলছি যে হোলিকা দহন বা চাঁচর, যে ওই যে কাঠকুড়ো জোগাড় করে আমরা ছোটবেলায় খেলতাম না, সেরকম করে যে আগুন জ্বালানো হতো, সেরকম কি কিছু? হ্যাঁ, এগুলো আমরা ছোটবেলা থেকেই দেখেছি। এর একটা সায়েন্টিফিক দিকও আছে, জানি না বলা উচিত কিনা। সেটা হচ্ছে এই শরৎ আর বসন্ত প্রাক্কালে গাছের পাতা প্রচুর ঝরে যায়, আর সেগুলো অনেকটা আবর্জনার মতনই এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, যার জন্য ওগুলোকে সরিয়ে ফেলা খুব প্রয়োজন পড়ে। আমার মনে হয় এই প্রয়োজনের তাগিদেই বোধহয় চাঁচর বা তুমি যেটা বললে ওটা কি টার্মসটা? হোলিকা দহন। হ্যাঁ, হোলিকা দহন। এই যে দহন, দহন মানে কি? আগুনের সাহায্যে দহন। হ্যাঁ, আমাদের যা প্রয়োজন সেটা তো আমরা রাখি, অপ্রয়োজনীয় বা নিষ্প্রয়োজনীয় জিনিসগুলোকে আমরা যদি দহন করে নিয়ে তাকে যদি আবার সুন্দর করে নতুন করে সাজিয়ে তুলতে পারি, এর মধ্যে এই আমাদের এই উপস্থাপনার একটা মূল মন্ত্রই হচ্ছে এটা। মানে পুরনো যা আছে সেগুলো আমরা ডিস্ট্রয় করব, নষ্ট করব এবং অপ্রয়োজনীয় ফেলে দেবো, আর নতুন নতুন পাতা, নতুন ফল, নতুন গাছ, নতুন ফুল, একে আমরা নতুনকে আহ্বান করব। এটা হচ্ছে আমার চিন্তাধারা। আমি কোথাও এগুলো পাইনি, কিন্তু আমার মনে হয় প্রতিটি কাজের পেছনে, নিয়মের পেছনে একটা দারুণ মানে থাকে।
হ্যাঁ। এই মানেটা কিন্তু সায়েন্টিফিক আমাদের ওয়েতেই দেশে হয়ে যে এসছে। প্রথাগুলো আছে সেগুলো আমাদের যে সবই প্রথাগুলো কিন্তু যারা তৈরি করেছে বিজ্ঞানসম্মত তারা কিন্তু প্রথা। এইসব বিজ্ঞানসম্মত ভাবেই তৈরি। আমরা জেনে না জেনে উপভোগ করি, কাজগুলো করি। কাজের পেছনে নিশ্চয়ই অনেক মর্যাদা এবং বুদ্ধিসম্পন্ন কাজকর্ম থাকে। আর আরেকটা কথা হচ্ছে, এর ফলে হচ্ছে কি, যে যেখানে বসতি আছে সেখানে কিন্তু এই কাজগুলো করা হয় না। নিরিবিলি জায়গা, জঙ্গল, ঝোপ, সেই রকম একটু সাইডে গিয়ে এই আগুন ধরানোটা হয়। আর যারা দুষ্টু ছেলে তাদের আমি কিন্তু খুব ফলো করি। আমার দর্শক বন্ধুরা কি ভাববেন আমি জানি না, আপনারাও বোধহয় আনন্দই পাবেন। যাই হোক, আমার ভাইয়ের বন্ধুরা করতো কি, রাঙালু, বেগুন, এগুলো ওই আগুনের মধ্যে দিয়ে দিত। তারপর সেইগুলো ওগুলো নিয়ে তাড়াতাড়ি করে নিজেরা খেত, আনন্দ করত, ওই আগুনটাকেও কাজে লাগাতো। এগুলো ওদের চাপল্য ছেলে মানুষই। আচ্ছা, তাহলে একটা গান শুনে নি এবার। আমি একটা বসন্তের গান করছি। চঞ্চল ছন্দে মোর বিনা উঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বিনা উঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি, নিখিলের হৃদয় স্পন্দে মোর বিনা উঠে কোন সুরে বাজি। আসে কোন তরুণ শান্ত, উড়ে বসনাঞ্চল প্রান্ত, আসে কোন তরুণ শান্ত, উড়ে বসনাঞ্চল প্রান্ত, আলোকের নীতে বনান্ত, মুখরিত অধীর আনন্দে মোর বিনা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বিনা ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি, মুখরিত হৃদয় স্পন্দে মোর বিনা ওঠে কোন সুরে বাজি। অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মন্দির গুঞ্জে, অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মন্দির গুঞ্জে, অসুত সেই তালে বাজে করতালি পল্লব পুঞ্জে, কার পদ পরশন আশা, তৃণে তৃণে অর্পিল ভাষা, কার পদ পরশন আশা, তৃণে তৃণে অর্পিল ভাষা, সমীরণ বন্দন হারা, উন্মন কোন মন গন্ধে মোর বিনা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বিনা ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি, নিখিলের হৃদয় স্পন্দে মোর বিনা ওঠে কোন সুরে বাজি। খুব সুন্দর, মানে আমাদের মন একেবারে রঙিন হয়ে উঠলো তোমার গানের ছোঁয়ায়। আর সীমাদি, তোমার কিভাবে গতকালের দিনটা যে
হোলিকা দহনকে কিছু পালন করেছো? এখন এখন এই অবস্থায় এখন যে অবস্থাটা চলছে সেই অবস্থায় হোলিকা দহন ঠিকভাবে পালন করা হচ্ছে না। তবে আমাদের ছোটবেলাতেও আমরা দেখেছি যে হোলির যে একটা প্রস্তুতি তার আগের দিন থেকে। আর শ্রুতিদি যেটা বললেন এটা একেবারে সঠিক কথা। শীত মানে আমাদের যে শীতটা চলে গেছে, শীতের পর তো বসন্ত আসে। শীতে কিন্তু সমস্ত গাছের পাতাগুলো ভীষণভাবে ঝরে যাওয়ার ফলে অনেক আবর্জনা, এটা ঠিক কথাই, তৈরি হয়, যার ফলে সেগুলো দহন করে দেওয়াটা খুব একটা দরকার। বেশ মানে ভালোই দিকটা আর কি। তাহলে আজকে এখন একটা তোমার গান শুনে নি। হ্যাঁ। আচ্ছা। এতদিন যে বসেছিলে পথে আর ফাল্গুনে দেখা পেলেন ফাল্গুনে। এতদিন যে বসেছিলেন পথে আর ফাল্গুনে দেখা পেলেন ফাল্গুনে। কাকদ্বীপের দেশে তুমি করলে বিসর্জন, এই কি গো বিস্ময়। বালকবীরের বেশে তুমি করলে বিসর্জন, এই কি গো বিস্ময়। অবাক আমি তরুণ গলার গান শুনে দেখা পেলেন ফাল্গুনে। এতদিন বসেছিলেন পথে আর ফাল্গুনে দেখা পেলেন ফাল্গুনে। গন্ধে উদাস হওয়ার মতো উড়ে তোমার উত্তরে পদ্মে তোমার কৃষ্ণ চূড়ার মঞ্জরে। গন্ধে উদাস হওয়ার মতো উড়ে তোমার উত্তরে পদ্মে তোমার কৃষ্ণ চূড়ার মঞ্জরে। তরুণ হাসির আড়ালে কোন আগুন থাকার, এই কি গো বিস্ময়। তরুণ হাসির আড়ালে কোন আগুন থাকার, এই কি গো বিস্ময়। অস্ত তোমার গোপন রাখো অন্তরে দেখা পেলেন ফাল্গুনে। এতদিন যে বসেছিলেন পথে আর ফাল্গুনে দেখা পেলেন ফাল্গুনে। বাহ, কি মিষ্টি করে গাইলে গো তুমি, মন একদম ভরে গেল। খুব ভালো হয়েছে গানটা। খুব ভালো লেগেছে। শ্রোতারাও খুব আনন্দ উপভোগ করছেন। হ্যাঁ, ভীষণ ভালো হয়েছে।
আচ্ছা, বসন্তকাল তো এসে গেছে, তো বসন্তকাল তোমার কতটা প্রিয় বলুন? বসন্ত তো প্রাণের ঋতু, ঋতুরাজ। আর বসন্ত মানে মনে হয় সবুজ পাতা, লাল কৃষ্ণচূড়া, হলুদ রাধাচূড়া, রঙিন হয়ে ওঠে মন। বসন্তের মধ্যেই চারিপাশটা একদম লাল পলাশের। আর এমনি আমাদের বুকের ভিতরে তো বসন্ত 12 মাস। আমাদের এসএম প্রোডাকশন এবং গীত সঙ্গীতের কর্ণধার এবং আমাদের এই যে সমগ্র অনুষ্ঠানটির পরিচালক শ্রী সুজিত মজুমদার আমাদের সকল শিল্পীদের এই দোল পূর্ণিমা উপলক্ষে হাতে একটি করে মেমেন্টো তুলে দেবে। এটার জন্যে আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছি। এটা আমাদের অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় পর্ব, সেখানে এসে পৌঁছেছে। বলো না, তোমার একটা মিষ্টি কবিতা শুনিনি। আমি কবি জয়দীপ চট্টোপাধ্যায়ের অঙ্গীকার শোনাচ্ছি। আবির রং ভাসিয়ে দিলাম আজ আকাশ নীলে, অসীম সমুদ্রে। তুমি আছো সবুজ এত তাই, কৃষ্ণচূড়া দিগন্ত ছুঁই সুরে। আজকে শুধুই বাঁধন ছাড়া প্রাণ, আবির লালে আলোর কথা কলি। বিভেদ মোছার দুরন্ত উচ্ছ্বাস, কোকিল সুরে হাওয়ায় ভাসে হোলি। রং মাখবো, রাঙাবো তোমার মন, নিত্য গীতে কৃষ্ণ মুখর দিনে। উৎসব ছুঁয়ে জ্যোৎস্নার উপচার, গর্ব সেতু বিশ্ব প্রেমের ঋণে। বারুদ দূষণে আলো নদী উত্তাল, ঝরছে রক্ত অস্থির পারাপার। প্রীতির উজানি আবাহন মধুমাস, ভালোবাসা হোক সবার অঙ্গীকার, ভালোবাসা হোক সবার অঙ্গীকার। খুব ভালো লাগলো। मरण रे तू मम श्याम सुमन, मेघ बरन तुझो मेघ जटा जुट। रक्त कमल कर रक्त अधर पुट, ताप विमोचन करुण कर तब। मृत्यु अमृत करे दान, तुहु मम श्याम सुमन। मरण रे श्याम तुहारी नाम, চির বিসরল যাব নিরদয় মাধব। তুহু না ভই বিময়ে বাম, আকুল রাধা রিজ অতি জর জর। ঝরই নয়ন দৌ অনুক্ষণ ঝর ঝর। তুহু মম মাধব তুহু মম দোসর, তুহু মম তাপ ঘুচা। মরণ তু आओ रे आओ, भुज पाश तब लह शंभदई। आखि पात मजु आशब मोदई, कोर ऊपर तुझो रोदई रोदई। नींद भरब सब देह, तुहु नहीं बिसरबी तुहु नहीं छोड़बी। राधा हृदय तुहु कबहु न तोड़बी। हिय हिय राखबी अनुदिन अनुखन, অতুলন তোহার লেহ। দূর সঙ্গে তুহু বাঁশি বাজাওসি, অনুক্ষণ ডাকসি অনুক্ষণ ডাকসি। রাধা রাধা রাধা। সকল দর্শক বন্ধুদের আর একবার আমাদের এই দোল পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের সকলের জীবন আনন্দে ভরে উঠুক, মধুময় হোক, বর্ণময় হয়ে উঠুক, রঙিন হয়ে উঠুক। আপনাদের সকল মনোবাসনা যেন পূর্ণ হয়।